সিনেমার শুরুতে দেখানো হয় রাতের আলোয় ঝলমলে নিউ ইয়র্ক সিটির একটা বিলাসবহুল বার। দরজায় ঢোকে জেস প্যারেট নামের একজন মেয়ে। সে যেমন সুন্দরী তেমনি স্মার্ট, আর আত্মবিশ্বাস যেন ওর অলংকার। জেসের চোখ আটকে যায় নিকি স্পারজন নামের এক পুরুষের দিকে, যে দেখতে অভিজাত, একটু গম্ভীর, কিন্তু চোখ অদ্ভুত আকর্ষণীয়। দুই চোখের খেলা থেকে শুরু হয় আলাপ। আলাপ জমে ওঠে, রসায়ন তৈরি হয়। পরিস্থিতি গরম হতে না হতেই জেস নিকিকে নিয়ে যায় হোটেল রুমে। কিন্তু ঠিক তখনই একজন বন্দুক নিয়ে ঘরে ঢোকে। বন্দুকধারী বলে, আমি জেসের স্বামী, এবং বন্দুক তুলে ধরে নিকির মাথায়। ঘরটাতে থমথমে পরিবেশ সৃষ্টি হয়, কিন্তু নিকি এই অবস্থায় নিঃশব্দে হেসে ওঠে। নিকি বলে, এটা হচ্ছে একটা সস্তা ঠকবাজি, আমার কাছে কোনো টাকা নেই, গুলি যদি করতে চাও করো। বন্দুকধারী থমকে যায়। সে ভাবে, এ লোক তো ভয় পাচ্ছে না, উল্টো তাকেই তো চ্যালেঞ্জ দিচ্ছে। তখন বন্দুকধারী বুঝে যায় নিকি আসলে তাদের থেকেও বড় ঠক, কারণ নিকি একজন মাস্টার কর্ন আর্টিস্ট। চুরি, প্রতারণা, বোকা বানানো সবই তার খেলার অংশ। এই পুরো পরিস্থিতিটা ছিল একটা পরীক্ষা। জেস আসলে নিকিকে ফাঁদে ফেলতে চেয়েছিল, কিন্তু নিকি সেই ফাঁদেই খুঁজে পেল এক প্রতিভা। বন্দুকধারী চলে যাওয়ার পর নিকি জেসকে বলল, তোমার মধ্যে একটা অসাধারণ প্রতিভা আছে, মানুষ ঠকাতে পারলে জীবনে আর কখনো কাজ করতে হবে না। এরপর নিকি জানালো, এটা নিকিদের পারিবারিক ব্যবসা, তার বাবা দাদা সবাই ঠক। এসব বলতে গিয়ে নিকির চোখে এক ধরনের অদ্ভুত আনন্দ খেলা করছিল। দুজনের এই কথার মাঝে নিকি হালকা হেসে বিনা শব্দে জেসের আঙ্গুলের আংটি খুলে নেয়। জেস কিছুই টের পায় না। চোখ নামাতেই দেখে জেসের হাতের ঘড়িটাও নেই। আর একটু পর জেসের পাশ থেকে উধাও হয়ে গেছে ওয়ালেট। জেস তখন বুঝতে পারে সে আসলে কার সাথে জড়িয়েছে। তাই জেস বলে বসলো, আমি তোমার কাছ থেকে শিখতে চাই। নিকি হেসে বলল, এই খেলায় জিততে চাইলে দরকার সঠিক টাইমিং, হাতের সাফাই আর একটু স্টাইল। এরপর নিকি জেসকে বিদায় জানিয়ে সেদিনের মতো চলে যায়।